যতই ভাবি যে আরও সকাল সকাল ব্লগটা শুরু করব, কিন্তু কি কাজ করতে 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 না সেই আমার বেলাই হয়ে যায়। তো চলো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হলো বেলা 10টা। এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর সুমির এই মাত্র স্নান করে আসলো, এখন গেছে জামা কাপড় পরতে। আর আমার দেখো না, এখনও ডালটা ফোড়ন হয়নি। ডাল ভাত আমার হয়ে গেছে, এই যে বুঝতে পারছো, ডালটা ফুটে গেছে। চলো এখন ফোড়ন দিয়ে দিই। আর সুমির আজকে বায়না হলো আলুর চোখা খাবে, মানে আলুটাকে মেখে পেঁয়াজ দিয়ে, যে ভাজা পেঁয়াজ ভাজা করে তারপর আলুর দিয়ে মাখে ওইটা। তো চলো ওইটার প্রিপারেশন করি। তো বহুদিন থেকে আমাকে বলছে, ও তো আলুর উপরেই বেঁচে আছে, আলু আর পনির আর এক পিস মাংস, এর উপরেই ও বেঁচে আছে, বুঝেছো। একটা সবজি আমি খাওয়াতে পারছি না। তো চলো আর কথা বলবো না, দেরি হয়ে যাচ্ছে। এই যে সুমির আলু চোখা বানানো হয়ে গেছে। খুশি? ঠিক আছে, নাও আর টেবিলে রাখি, তারপরে একটু ঠান্ডা হলে মাখবো। পেঁয়াজটা ভেজে আলুর ওপরে দেওয়া, আর তো কোনো ঝামেলা নেই। চলো রেখে দিই। সুমি, ঠান্ডা পড়েছে, দেখ গায়ে দিয়েছি, স্টোল দিয়েছি, দেখ। কেন বলতো সুমি? সকাল থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানিস। আজকে কি জানি, আজকে তো বৃষ্টি হওয়ার কথা। বৃষ্টি হয় কিনা জানি না, তবে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গায়ে দিতে বাধ্য হলাম এতদিন পর। কিন্তু খুব আনন্দ লাগছে জানিস সুমি, খুব আনন্দ লাগছে। ওই যে গায়ে আজকে স্টোল দিতে পেরেছি। তুই সোয়েটার পরে পরে যেতে পারিস, পরে পরে যেতে পারিস, কি বলছি দেখ, মানে গায়ে দিয়ে যেতে পারিস, ঠান্ডা আছে কিন্তু, দেখিস। ঠিক আছে, তুই খেয়ে নে। নে, আজকের আকাশটা দেখ, পুরো মেঘলা হয়ে রয়েছে। ছাতা আছে তো ব্যাগে? ছাতা আছে? মানে যদি বৃষ্টি ফৃষ্টি হয়, সোয়েটার তো নিয়েছিস তাই তো? দেখ, ভালো আছে। চলো সাবধানে, চলো। টাটা। আজ দুদিন ধরে জানো তো, সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে দিচ্ছি, তো দিনটা বেশ ভালোই যাচ্ছে। আর ঠান্ডার সময় বললাম না, ঠান্ডাও লাগে, বেলা হয়ে যায় রান্না ফান্না করে। তো আজকেও তাই করেছি। সুমি এইমাত্র চলে গেল। এখন আমি কি করবো বলো তো, স্নানটা আগে সেরে নেব, স্নানটা সেরে পুজোটা দিয়ে দেবো না, তারপরে রান্না বান্না সব করব। বেশ দুদিন ধরে এরকম রুটিনে চলছি, তো বেশ ভালো লাগছে কিন্তু জানো, পুজোটাও খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর সারাদিনের কাজকর্মও খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। তবে কালকেরটা একটু কষ্ট হয়েছিল, কারণ রাত্রিবেলা বললাম না ঘুম হয়নি, ওই জন্য। তো এমনিতে বেশ ভালো লাগছে কিন্তু। আর মেঘলা মেঘলা ওয়েদার, কখন বৃষ্টি আসে না আসে। তো চলো এখনই স্নান টান করে নিই। হরে কৃষ্ণ নাম বলো প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম রাখতেছে। রাখাল রাজা নাম রাখতেছে। হরে কৃষ্ণ নাম বলো প্রিয় বলো রাখাল রাজা নাম। দেখো বন্ধুরা, আমার পুজো দিতে দিতে সুমিও আজকে চলে এসেছে বাড়িতে। আজকে সুমিদের একটা খুব ছোট্ট একটা পরীক্ষা ছিল, মানে বেশি টাইমের না। কত টাইম ছিল? 45। 45, মানে 45 মিনিটের। তো 45 মিনিটের একটা ভিডিও বলছি,
একটা পরীক্ষা ছিল, আসলে ভিডিও করছি তো ভিডিওটাই চলে এসছে মুখে। একটা পরীক্ষা ছিল, তো ছোট্ট পরীক্ষা, তো এটা দিয়ে চলেও এসছে। আর আমার পুজো এইমাত্র শেষ হলো। সত্যি পুজোটা তাড়াতাড়ি দিয়ে দিলে এত ভালো লাগে মনটা যে কী বলবো। তো চলো এখন যাই রন্ধনশালায় রন্ধন করতে হবে এখন, বুঝছো সুমি? এখন রান্না করব হলো পেঁয়াজ কলি এনেছে কালকে, ওই পেঁয়াজ কলি আর আলু ভাজা আর লাউ লাউ করে, ধনে পাতা রয়েছে। ধনে পাতাটা জ্যান্ত আছে তো, ফ্রিজে রেখেছিলাম কালকে। যাই হোক, ওই লাউ দিয়ে, ধনে পাতা দিয়ে ওই লাউ ঘন্টা হবে। চলো, এই যে এখন পেঁয়াজগুলোর ফুলগুলোকে সব সমান সমান করে নিচ্ছি, তাহলে না কাটতে সুবিধা হয়। পেঁয়াজ কলি আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। পেঁয়াজ কলি আলু ভাজা না আমার দারুণ লাগে। একটু ভাত গরম হবে আর ডাল হবে আর পেঁয়াজ কলি আলু ভাজা, ব্যাস। চলো এখন পেঁয়াজ কলিটাকে টক করে কেটে নিই, তারপর রান্নাও বসাতে হবে। এখন ওর বাবা যদি এসে দেখে যে রান্না এখনও বসানো হয়নি, তাহলে খবর আছে। চলো এখন পেঁয়াজ কলিগুলোকে কেটে নিই, কেটে ইয়ে করি, রান্নাটা বসাই। আগে পেঁয়াজ কলিটা বসাবো, তারপরে লাউটা বসাবো। পেঁয়াজ কলি ভাজা কার কার ভালো লাগে অতি অবশ্যই আমাকে জানাও। আমার তো খুব ভালো লাগে পেঁয়াজ কলি। আমাদের ঘরে না একমাত্র আমি পেঁয়াজ কলি খেতে ভালোবাসি, আর সেরকম কেউ ভালোবাসে না। চলো আমি কেটে ফেলি। চলো বন্ধুরা, তোমাদের আজকের রান্নাগুলো একবার দেখিয়ে দিই। এই যে এটা হলো পেঁয়াজ কলি আলু ভাজা, আর এইটা হলো লাউয়ের চোকলা ভাজা। এটা করতাম না, এটা প্ল্যানে ছিল না, তো ওর বাবা অনেক দিন থেকেই বলছে যে লাউয়ের চোকলা ভাজা খেতে ভালো লাগে। তো আজকে লাউটা না খুব ভালো ছিল, তো ওই জন্য আজকে এই চোকলাটা করলাম। অনেকক্ষণ লেগেছে ছোট ছোট করে কুচাতে, প্রায় অনেকক্ষণ লেগে গেছে। তো এটা কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি। আর এটা হলো ডাল, যেটা রোজই আমাদের হয়। আর এই হলো এই যে লাউ চিংড়ি, এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, ব্যাস। আর এখানে তো ভাত রয়েছেই। চলো এই হলো আজকের রান্না বান্না। অনেক যুদ্ধ করে এই চাদরটা পাতা হলো, কেন বলো তো? এটা হলো তোমার ইলাস্টিক চাদর। এই যে এই চাদরটা, এটা হলো একটা ইলাস্টিক চাদর, মানে গোজার ঝামেলা নেই। চারিদিকে ইলাস্টিক লাগানো থাকবে, জাস্ট সেট করে লাগিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে। দেখতে ভারী সুন্দর লাগছে না? আর যতটা ডিপ দেখাচ্ছে না ক্যামেরাতে, অতটা কিন্তু ডিপ না, একটু হালকা, কিন্তু ক্যামেরাতে বেশ ডিপ দেখাচ্ছে, একটু হালকা মতোই। তো এটা প্রথমে যেভাবে লাগিয়েছিলাম ওইভাবে হয়নি, তারপরে আবার ঘুরিয়ে ইলাস্টিকটা ঠিক করে লাগিয়েছি। এখন দেখো চারিদিকটা কীরকম ইয়ে হয়ে গেছে, সুন্দর লাগছে বেশ। এই চাদরগুলোর না আমার অনেক দিন থেকে অনলাইনে দেখছি, তো কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম, এই আজকে ডেলিভারি করেছে দুপুরবেলা। তো দুপুরবেলা তো আমরা সবাই ঘুমাচ্ছিলাম, তখন তো আর পাতা যায়নি, তাই জন্য এই সন্ধেবেলা এখন এটা লাগালাম। আর এর সঙ্গে আবার দুটো পিলো কভারও দিয়েছে। দাঁড়াও, পিলো কভারটা কোথায় গেল দেখাচ্ছি, এখানেই তো রাখলাম। এই যে দুখানা পিলো কভার দিয়েছে, এই পিলো কভারটা শুধু এখন বালিশে লাগাবো আর ব্যাস, তাহলে পুরো রেডি হয়ে যাবে। চলো তাহলে এটা লাগিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা,
এই বালিশের ওয়ারটা পরিয়ে দিয়েছি। পরাবার পর এই হলো ফাইনাল লুক। চাদর আর বালিশের ওয়ার একই রকম। ক্যামেরাতে না আরও সুন্দর লাগছে, জানো তো। আজকে দুপুরে যেহেতু একটু হাওয়া হাওয়া দিয়েছে, অল্প একটু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, ঘুমিয়ে পড়েছিলাম। এই সবে উঠলাম কিছুক্ষণ আগে। উঠে এই সমস্ত বিছনা টিছনা সমস্ত ঠিক করলাম। আমার তো চাদরটা খুব ভাল লাগছে, দারুণ লাগছে আমার। মানে বহুদিনের একটা এরকম চাদরের খুব শখ ছিল। তো চলো এখন এটা পেতে নিলাম। আর এইবারে সন্ধেবেলার কি টিফিন হবে সেটা জোগাড় করতে হবে। কি করছিস? এই দেখ তোর জন্য কি নিয়ে আসছি। দাঁড়া, এটাকে সাজিয়ে নিয়ে আসি। হ্যাঁ, ও বাবা, দেখো ফিদা হয়ে গেছে দেখে, আর হাসি থামছে না রে। দেখো বন্ধুরা, এখানে ফুচকা নিয়ে চলে এসেছি। আর এখন ফুচকা টিফিন হবে আজকে আমাদের। টিফিনে আজকে ফুচকা খাওয়া হবে। অনেকগুলো দিয়েছে। হ্যাঁ, যে যারটা ভেঙে ভেঙে খাও। বিছনায় যেন না পড়ে। আমি টক জল খাবো না, আমার টক জল ভালো লাগে না। ঠিক আছে, তুই টক জল খাবি বলে তোর জন্য নিয়ে এসেছি। ভালো। এই টক জল খাওয়ার পোকা, আমার এবার টক জল ছাড়াই ভালো লাগে। চলো এখন ফুচকাগুলো খেয়ে নিই, আর ব্লগটাও এখানে এন্ড করে দিচ্ছি। তাহলে চলো দেখা হবে একটা আগামী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা, আমরা ফুচকাটা খেয়ে নিই।